ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ ষষ্ঠী, তাই সবাই আজকে পুজোর প্রথম দিন, তো সবাই ভালোভাবে পুজো কাটাও, ভালো থেকো, সাবধানে থেকো, সাবধানে ঘোরাঘুরি করো। তো দেখো, আমি রোজকার মতো চলে এলাম তোমাদের কাছে একটি গল্প নিয়ে। আজকের গল্প একটি অসহায় মেয়ের গল্প। সে তার মায়ের কাছে কাহিনীটা শোনাচ্ছে, তার জীবনে এই রকম কেন হলো। তো দেখো, তোমাদেরও ভালো লাগবে। আত্মবিসর্জন দেওয়ার গল্প। অনেক মেয়ে এইরকম আত্মবিসর্জন দিয়েই চলেছে। তো এই নিয়ে আজকের গল্পটা তোমরা শুনে নাও। আত্মবিসর্জন। মা, তুমি শুনছ? আমার মা, আজ তোমাকে একটা গল্প শোনাবো। সবাই তো তোমার কাছে শুধুমাত্র অভিযোগ করে, আমি না হয় একটা গল্পই শোনাই। আমার নাম সুভাষিনী, বাড়ির একমাত্র মেয়ে সন্তান, একদম মধ্যবিত্ত বাড়ির মেয়ে। তাই চাওয়া পাওয়া ছোট থেকেই খুবই সীমিত ছিল। আমাদের কাছে হাত খরচা মানে ছিল 10 টাকা, খুব বড় জোর কলেজে পড়ার সময় 40 টাকা। ছোট থেকেই আমি গান করতে খুব ভালোবাসতাম, বেশ কয়েকবার প্রোগ্রামেও গান গেয়েছি। মাধ্যমিকে বেশ ভালো নাম্বার নিয়ে পাস করার পর ইচ্ছে হলো সায়েন্স নিয়ে পড়ব। বাবাকে বললাম, বাবা, মাধ্যমিকে তো 70% নাম্বার পেয়েছি, তাহলে সায়েন্সটাকে নেওয়া যায় না? একান্নবর্তী পরিবার, বাবা কাকাই এক নিষ্ঠুর দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর মাথাটা ঠিক আছে? কোথায় মাধ্যমিকের পড়া আর কোথায় উচ্চ মাধ্যমিকের পড়া? আর তাছাড়া মেয়ে মানুষ, আজ বাদে কাল পরের বাড়ি যাবি। সাধারণ আর্টস নিয়ে পড়, আর 2 বছর 3 বছর পর তো এমনিতেই বিয়ে দিয়ে দেব। এই যে এক অচিন্ত বাক্য তাদের মুখ থেকে উচ্চারিত হলো, এরপর আমি কেন, আমার 3 পুরুষের ভাগ্যও নেই সেই শব্দ নড়বড় হবে। ঠিক তখন থেকেই বিসর্জন দেয়া শুরু করলাম। এরপর আস্তে আস্তে ইচ্ছে জাগলো ইতিহাস নিয়ে পড়ার। উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট ডিভিশন পাস করার পর বাড়ির লোককে যখন বলি ইতিহাস নিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়তে যাব কলকাতায়, আমার বাবা আমাকে কি বলেছিল জানো? বেশি বাড়াবাড়ি না শুভা, পা ভেঙে ঘরে রেখে দেব। গ্রাম ছেড়ে জেলা ছেড়ে সে নাকি যাবে কলকাতা শহরে, প্রেমিক হয়েছে নাকি? বাড়ি থেকে পালানোর কথা ভাবছিস? তাহলে পালিয়ে যা, এসব নাটক করতে আসিস না। একদম গ্রামের পরিবার থেকে উঠে এসেছি তো, তাদের চিন্তাভাবনাগুলো কোনো মতেই তারা বদলাতে পারেনি। বয়স আমার এখন 19, কলেজে পড়ছি। হঠাৎ দেখা এক ছেলের সাথে, এলোমেলো মাথার চুল, তার চঞ্চল চোখ দুটো তার এখনও ওই বনলতা সেনের মতো কানে বাজে। আমিও প্রেমে পড়েছিলাম তার, কিংবা হয়তো এখনও। হঠাৎ করেই বাড়ির লোক বলে, এবার তোমার বয়স হয়েছে, বিয়ের পিঁড়িতে বসতে হবে যে। চলতে থাকে সে নিয়ে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব। আমি বোঝাতে থাকি কোনো মতেই আমি গ্র্যাজুয়েশন শেষ না করে বিয়ে করব না। শেষকালে আমার মা বিয়ে না করলে আমার মোড়া মুখ দেখবি, এই কথা বলে বসলো। ব্যাস, এখানেই সব গল্প শেষ। একদিন সন্ধ্যাবেলা অদম্য সাহস নিয়ে বাড়ির লোককে বললাম, বাবা মা, এতদিন আমি কিচ্ছু চাইনি, তোমরা যা চেয়েছ আমি মাথা পেতে নিয়েছি, তবে আজকে চাইছি আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। বাড়ির লোক প্রথমে নাম জিজ্ঞাসা করতেই সমস্যাটা। তার আর আমার জাত নাকি আলাদা। লালন ফকিরের গান জাত গেল বলে, সেসব গান বা সেসব মর্মার্থ আমার বাড়ির লোক কোনোদিনই বোঝেননি, আর বুঝবেও না।
টানা 15 দিনের লড়াই অবশেষে নিজের ভালোবাসাকে আবারও বিসর্জন দিয়ে পরপুরুষকে বিয়ে করলাম। বিয়ের পরের দিনই শাশুড়ি বলল, শোনো বৌমা, এই যে বাপের বাড়ি ছেড়ে এসেছো, আর কিন্তু যাবার কথা বলবে না। আমাদের গাঁয়ের বউরা কিন্তু রোজ রোজ বাবার বাড়ি যায় না। আর হ্যাঁ, স্বামী তোমার ব্যবসাদার, রোজ ভোরবেলায় উঠে তার জন্য রান্না করবে আর রাতে পা টিপে দিয়ে তারপর শোবে। দিনের পর দিন রাত্রিবেলায় মদ্যপ অবস্থায় ঘরে ফিরত আমার স্বামী। এক নির্মম অত্যাচার করত সে তার অর্ধাঙ্গিনীর ওপর। শাশুড়ি লক্ষ্য করত কিভাবে আমার দেহ নিয়ে কাটাকুটি খেলা যায়। এই সুভাষিনী নামটা আস্তে আস্তে কোথায় মিশে গেল। আমার গান গাওয়া, আমার শখ আহ্লাদ, ইতিহাস, আমার হৃৎপিণ্ডে থেকে যাওয়া সৌরভ, আজ সব মিথ্যা, আজ সব বিসর্জন হয়ে গেছে মা, দশমী রাতের মতো। দশমীর রাতে তুমি যখন বিসর্জন যাও, আমরা অপেক্ষা করি আবার 1 বছর পর তোমার আসার। আমি যে অপেক্ষা করে আছি, রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে যায়, সেই সুভাষিনী আর জন্ম নেয় না। যে সুভা আগে মাছ ছাড়া ভাত খেতে পারতো না, এখন কত রাতে নুন ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। মেয়েটা যে মাছ খেতে বড্ড ভালোবাসে। এই ছিল আমার গল্প। জানি না পড়ে কতটা শান্তি পাবে, তবে আজ আমি ভীষণ শান্তি পেয়েছি তোমার এই গল্পটা বলে। আজও, হ্যাঁ ঠিক, আজও 25-এর যুগে দাঁড়িয়েও বহু বাড়ির লোক ভুলে যায় দিনরাত যারা সংসারটা সামলে রাখে তারাও মা দুর্গার অংশ, তারাও মা অন্নপূর্ণার অংশ, তারাও তো রক্ত মাংসের মানুষ। এটি সুভাষিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না।